অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হচ্ছে সেগুলো এই ফরম্যাট অর্থাৎ জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি এই সমস্ত ফরম্যাটে থাকতে হবে এবং ফাইলের সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। এবার আপনাদের কাঙ্ক্ষিত যে ফাইল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের বই যেগুলো আপনারা আপলোড করবেন সেগুলো এই 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিভাবে ফাইলটাকে আপলোড করবেন, কিভাবে পিডিএফ বানাবেন, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ডকুমেন্টস 200 কেবির মধ্যে পিডিএফ বানানোর জন্য আপনারা প্লে স্টোর থেকে ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটর বলে যে অ্যাপটি আছে সেটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখানে ওপেনে ক্লিক করব। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নেক্সট বটমে ক্লিক করে এই যে অ্যাপটি সেটাকে আপনাকে সেট আপ করে নিতে হবে। তো এখানে সেট আপ হয়ে গেল। ওখানে ডান দিকে একটা ক্যামেরার বটম আছে, ক্যামেরার চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ক্যামেরা যে অ্যাপ সেটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে একজনের বিজনেস কার্ড দেখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অরিজিনাল ডকুমেন্টস আমি সিকিউরিটির কারণে দেখাচ্ছি না। তো ধরুন এই যে বিজনেস কার্ডটি আছে এটা হচ্ছে কারোর আধার কার্ডের ফ্রন্ট পেজ। তো আমি প্রথমে ফ্রন্ট পেজের ছবিটা তুললাম। তোলার পরে একটু সময় নেবে, দেখুন এটা অটো ক্রপ হয়ে গেল এবং পারফেক্টলি ক্রপ হয়েছে। তাহলে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাদের সেকেন্ড যে পেজ সেটা আমাদেরকে ক্লিক করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড পেজ, আধার কার্ডের সেকেন্ড পেজ। এই যে বিজনেস কার্ডটি আছে তারই যে উল্টো দিকের পেজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথম পেজের ছবি অলরেডি তোলা হয়ে গেছে, সেটা আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড পেজ। এরপরে আমরা সেকেন্ড পেজের ছবিটা তুললাম, এটাও অটো ক্রপ হয়ে যাবে এবং পারফেক্টলি ক্রপ হয় এখানে। তাহলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে এই যে একদম ডান দিকে আপনারা একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর প্রথমে দেখুন সেকেন্ড পেজটা এসছে, তার আগের যে পেজ সেটা তারপরে আছে। তো এটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এরপরে আমরা কি করব না, এখানে দেখুন একটা শেয়ার বলে একটা বটম আছে, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে শেয়ার অনলি দিস ফাইল, তারপর হচ্ছে শেয়ার এন্টায়ার ডকুমেন্টস। তো আমরা সেকেন্ড যে বটম সেখানে আমরা ক্লিক করব, অর্থাৎ শেয়ার এন্টায়ার ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন পিডিএফ আর ইমেজ দুটো অপশান আসছে, আমরা ইমেজে ক্লিক করে নেব। এখন যে ফাইল, এই ফাইলটির যে সাইজ সেটা হচ্ছে 284 কেবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, এটাকে 100 কেবির মধ্যে 200 কেবির মধ্যে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে এই যে কম্প্রেস নাও আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা বার আছে, এই যে এই জায়গাটায় আমরা এটা টেনে একদম শেষের দিকে নিয়ে যাব। নিয়ে গেলে এই যে ফাইল, এই ফাইলের যে সাইজ সেটা অনেকটা কমে যাবে। এখন দেখুন মাত্র 48.67 কেবি হয়ে গেছে। তাহলে আমাদের ফাইলটা আপাতত রেডি হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে আবার একটা অপশান আসছে দেখতে পাচ্ছেন শেয়ার বলে, তো আমরা এই শেয়ারেতে ক্লিক করব। এবার আমরা এখানে ইমেজ ছিল, আমরা এই ফাইলটাকে পিডিএফ আকারে আপলোড করব। পিডিএফ করলে ফাইল যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেটা ক্লিয়ার যায়, তাই আমরা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে চাই। তাহলে পিডিএফ ফরম্যাটটা আমরা চুজ করে নেব। তারপরে কি করব, আমরা এখানে যে শেয়ার বলে আরও একটা বটম আছে নিচের দিকে দেখুন, এখানে শেয়ারে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফাইল ম্যানেজার, সেই ফাইল ম্যানেজারে সেভ করার অপশান দেবে। তো আমরা এখান থেকে আমাদের ফোনের ফাইল ম্যানেজারে সেভ করে নেব। তারপরে এই যে আমাদের ডকুমেন্টসটা আমরা খুব ইজিলি আপলোড করতে পারবো, কারণ এর যে এখন সাইজ সেটা হচ্ছে মাত্র 48 কেবি। তাহলে বুঝতে পেরেছেন, ঠিক এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই একটি অ্যাপের মাধ্যমে, আপনাদের আর কোনো বাড়তি খাটুনি নেই, এই একটি অ্যাপের মাধ্যমেই আপনারা কাজটা করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে